হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যাকচুয়ালি আমরা সকলে জেনে গেছি, যারা ওয়াইটির সঙ্গে যুক্ত আছি বা যারা ভিউয়ার্স, তারা প্রত্যেকে জেনে গেছি যে দাদুর সিম্পল লাইফস্টাইল চ্যানেলের দাদু অর্থাৎ মন্দিরার বাবা আমাদের মধ্যে আর নেই। মেসোমশাই দুদিন হয়ে গেল মারা গেছেন। ওনার আত্মার চিরশান্তি কামনা করি। উনি শ্রীকৃষ্ণের চরণের ঠাঁই পাক, এটুকুই চাই। আর একটা কথা খুব শোনা যাচ্ছে, বা কেউ কেউ বলছে, বা কেউ কেউ মানে কি বলবো, সহমত পোষণ করছে না যে এই দাদুর অর্থাৎ মন্দিরার বাবার মৃত্যুর জন্য মন্দিরা নাকি অনেকখানি দায়ী। সেটা কিভাবে, সেটা আমার মনেও জেগেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, কোনো মৃত্যুকে নিয়েই কাটাছেঁড়া করতে ভালো লাগে না। আর এটা নিয়ে আমি ভিডিও করব কখনো ভাবিও নি। আর ঠিক সেই কারণেই হয়তো দুদিন পর ভিডিওটা করছি। কারণ যখনই ঘটনাটা ঘটেছে আমি সোমনাথের কমিউনিটি থেকে জানতে পেরেছি দুপুর 12টা 25 উনি ইহলোক ত্যাগ করেছেন। তারপরেই করতে পারতাম ভিডিও, কিন্তু করিনি। কারণ মন্দিরে আমার কোনোদিনই সেভাবে কন্টেন্ট ছিল না। আর দাদুকে দেখতাম অসুস্থ, ভীষণ অসুস্থ। কিন্তু যে কথাটা উঠেছে, যে একটা মানে এই মুহূর্তে একটা মানুষের কি মনের অবস্থা থাকতে পারে, যে চলে গেছে সে তো চলেই গেছে, কিন্তু যে কথাটা উঠেছে মনে হলো আমার নিজের মতামতটা, নিজের বক্তব্যটা তোমাদের সামনে তুলে ধরি। তো সোমনাথকেও কিছু কথা বলবো, সোমনাথকেও না বলে পারলাম না, বলতে পারো সোমনাথ মন্দিরা দুজনকেই না বলে পারলাম না কথাগুলো। তো মন্দিরার আমি দেখেছি যখন প্রথম যখন ওর চ্যানেল খোলে, যখন ওর হয়তো কেন ওর 1000 সাবস্ক্রাইবারও হয়নি, তখন থেকে আমি ওর ভিডিও দেখি। তো আমি দেখতাম মেসোমশাই ওর কাছেই থাকতো। ওর সেই তখন ভাঙা ঘর ছিল, ভাঙা ঘর মানে আমি এই সেন্সে বলছি, এই নতুন বাড়ি ছিল না, একদম মানে কষ্ট করে রান্নাঘরের পাশে একটা জায়গা থাকতো, সেইখানে একটা খাটে মেসোমশাই শুয়ে থাকতো অল টাইম গামছা পরে। কারণ ইউরিনের কিছু একটা প্রবলেম ছিল, আমরা জানি ওনার প্রস্টেট ক্যান্সার ছিল। তো সেই সময় আমি দেখেছি মন্দিরাকে ওর হাজার অভাব অনটনের মধ্যেও ও কিন্তু বাবাকে কাছে রেখেছিল। এবং বাবার যেটা ফিজিক্যালি করার, যেহেতু ওর তখন আয়া রাখার ক্ষমতা ছিল না, যেহেতু চ্যানেল তখনও মনিটাইজ হয়নি, তো আমি দেখেছি ওর বাবাকে ভীষণভাবে সেবা করতো, ফিজিক্যালি যেটা একটা ছেলে বা মেয়ের বাবা মার প্রতি করা উচিত। তো আমি দেখেছি রাত্রেবেলা সব কিছু খাওয়ার পর, মানে ডিনার ফিনার সব কিছু সারার পরেও ও নাকে গামছা বেঁধে দেখেছি, তাই বলছি যে নাকে গামছা বেঁধে ওর বাবার মানে কি বলবো ডায়পার চেঞ্জ করতো। কারণ উনি তখন সব কিছু ওই বিছানাতেই বেশিরভাগ করতেন। বাবার জন্য জল তুলে রাখা, বাবার সেবা করা, বাবাকে গা স্পঞ্জ করিয়ে দেওয়া, মানে এভরিথিং কিন্তু মন্দিরা করতো। তারপরে যাই হোক দাদু সুস্থ হয়ে উঠলো, মেসোমশাই সুস্থ হয়ে উঠলো। এবং তারপরে ওনার জীবনে আবারও ঝড়ঝঞ্ঝা এসছে তার স্ত্রীকে নিয়ে, মানে তার সাংসারিক ব্যাপার, পারিবারিক ব্যাপার, বিবাহিত জীবন নিয়ে অনেক ঝড়ঝাপটা এসছে, আমরা জানি। যাই হোক, উনি শেষ সময়টা এতটা একাকিত্বে ছিলেন, এটা মনে হয় ওনার কপালে না লিখলেই ভগবান পারতেন। কেননা ওই যে বললাম, অনেকেই এখন বলবে যে এই যে আয়া রেখে দিয়েছে, নাইটের আয়া কেন রাখেনি, অনেকে বলছে নাইটের আয়া কেন রাখেনি, কেন সেই সময়টা মন্দিরা ওর বাবার শেষ মুহূর্তে, আমরা দেখলাম আগের দিনের ব্লগে যে মন্দিরা সন্ধ্যের দিকে আর কি, ও আর সোমনাথ গেল ওর বাবাকে দেখতে। খুব কষ্ট পাচ্ছিলেন, খুব কষ্ট পাচ্ছিলেন, কারণ উনি পাশের ঘরে কথা বলছেন, ওনার যিনি আয়া ছিলেন ওর সাথে মন্দিরা কথা বলছিল পাশের ঘর থেকে। এই মেসোমশাই কিন্তু গোঙাচ্ছিল, যাকে ওটাকে গোঙানোই বলে, কষ্টে। তো যাই হোক, মন্দিরা একবার ক্যামেরা দাদুর মুখের ওপরে ফেললো, কিন্তু অন্য সময় হলে কিন্তু উনি হাত দেখান, কিন্তু এই লাস্ট ভিডিওটাতে মন্দিরার আর কি, ওর যেখানে ওর বাবাকে জীবিত অবস্থায় দেখা গেছে, সেই ভিডিওটাতে উনি কিন্তু আর হাত দেখাতে পর্যন্ত পারেননি। মানে এতটাই উনি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছিলেন। তো শুধু একটা জিনিস খারাপ লাগলো, হ্যাঁ মন্দিরা অনেক করেছে ওর বাবার জন্য, অনেক করেছে শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, ওই যে ওর বাবা কষ্ট পাচ্ছিল, হাতটুকু পর্যন্ত নাড়ালো না। ওর উচিত ছিল ওর বাবার পাশে একবারটি বসা, বাবার মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া, বাবা তোমার কোথায় কষ্ট হচ্ছে এইটুকু জিজ্ঞাসা করা।
জানি শেষ সময়, কারণ এই যে জন্ম মৃত্যু বিয়ে কেউ বলতে পারে না। সবাই বলছে যে যদি মন্দিরার কাছে নিয়ে গিয়ে রাখতো তাহলে আরও কয়েকদিন বাঁচত না। এই যে কপালে লিখে নিয়ে আসবে না জন্ম মৃত্যু বিয়ে, ঠিক তার ততটুকুই সময় নির্ধারিত। কিন্তু হ্যাঁ, এই যে অন্য মানুষের সেবা শেষ মুহূর্তে, অন্য মানুষের সেবা যারা মানে আমি বলছি না তারা সেবা ঠিকঠাক করে না, টাকার বিনিময় তো, কিন্তু নিজের রক্তের জিনিস মেয়ে, সে যদি সেই মুহূর্তে সেবা করতো। এখন তো ওর ঘরদোরের কোনো সমস্যা নেই, এখন এই যে কল্যাণীর এইমসে ছিল সেখান থেকে নিয়ে এসে যদি নিজের বাড়িতে তুলতো, ওর তো ঘরদোরের সমস্যা নেই, অর্থের সমস্যা নেই। আয়া করছে করুক, আয়াকে নিজের বাড়িতে রেখেই করছে করুক, তার সাথে যদি মেয়ে একটু সঙ্গে থাকতো তাহলে মনে হয় উনি একটু বল ভরসাটা পেতেন। এই যে আয়া একটা টাইম ডিউটি করে চলে যায়, তারপর রাতটা উনি একা থাকতেন। এই যে একা থাকা, ওই বাড়িটার মধ্যে একা থাকা, ওনার শরীর খারাপ হতে পারে, উনি খেতেন না শুনলাম, রাত্রে খাবার ঢাকা দিয়ে যেত, হয়তো ওনার ইচ্ছে করতো না, উঠে খেতে ইচ্ছে করতো না, কারণ শরীর খারাপ। তো পরদিন আয়া আসলে বলতো এই যে খাবার পড়ে রয়েছে ফেলে দিয়েছি, আয়াদের তো ওইটুকুই। কিন্তু এটা যদি নিজের মেয়ের কাছে থাকতো বা মেয়ে নিয়ে গিয়ে রাখতো তাহলে হয়তো এই জিনিসগুলো মেয়ে ঠিকঠাক দেখভাল করতে পারতো। আমি সবার মতোই একেবারে দোষারোপ দেব না মন্দিরাকে, কারণ হচ্ছে মন্দিরা যা করেছে হয়তো একটা স্বাবলম্বী ছেলেও অনেক সময় করে না, করা উচিত, কিন্তু ছেলেরাও করে না, ও মেয়ে হিসেবে যেটা করেছে। কিন্তু এই যে বলে না যে এক এক গামলা দুধে এতটুকু গোচনা ফেলে দিলে সেটা খারাপ হয়ে যায়, এই হয়েছে মন্দিরার অবস্থা। এবার সোমনাথের কথাটা বলি। অনেকে সোমনাথকে অনেকে অনেক বাজে কথা বলে, কাপুরুষ বলে, অ্যান বলে ত্যান বলে। একটা সময় যখন মন্দিরা চলে গিয়েছিল তখন আমিও বলেছিলাম যে এই রকম বউকে আবার ঘরে এনেছে। আসল কথা যেটা বুঝলাম, ও প্রকৃতই কিন্তু বুঝেছি, আগেই বুঝেছি, ও কিন্তু প্রকৃতই মন্দিরাকে ভালোবাসে। তার কারণ যখন ওর বাবার শেষ যাত্রা আর কি, শ্মশানের যে কাজ, কলসিটা করে জল ভরছিল যেটা করে মেসোমশাইকে স্নান করানো হবে, তো জল নিয়ে যখন মন্দিরা উঠছিল আর কি পাড়ের থেকেই, বলছে আমি ধরবো তুমি পড়ে যাবে, আমি ধরবো তুমি পড়ে যাবে। যতক্ষণ কাজ করছিল হাতটা কিন্তু টাচ করেছিল। এবং এই যে নিচে কম্বল পেতে শোয়া, অসুস্থ শুধুমাত্র মন্দিরার, ওর হাজব্যান্ডেরও নয়, ওর মেয়েরও নয়। ও কী করলো, ওর বউয়ের পাশে কিন্তু যাই হোক কম্বলেই কিন্তু শুয়ে পড়লো। ঠান্ডার দিন বলতে পারতো যে আমি খাটে শুয়ে পড়ছি জয়ীর সাথে, কিন্তু কি করলো, বউয়ের সাথে শুয়ে পড়লো। দেখলাম ও টুকটাক ফল খেলো মন্দিরা, দেখলাম যে সোমনাথও কিন্তু রাত্রে ফল খেয়েই শুয়ে পড়লো। এই যে এই জিনিসগুলো কটা হাজবেন্ড পারে, কটা হাজবেন্ড এইভাবে তার স্ত্রীকে আগলে রাখতে পারে? অনেকেই বলবে ভিউজের জন্য করে, সোমনাথ ভিউজের জন্য করে। আচ্ছা, যারা বলছো ভিউজের জন্য করে তারা তো নিশ্চয়ই ভিডিও করে, অনেকেই আছে ভিডিও করে, অনেকেই আছে দালালিপনা মারে। তাদের হাজবেন্ডকে তো একবার বললো তো যে অন ক্যামেরা দিনের পর দিন ভিউজের জন্য অন্তত এইটুকু করুক। না, পারবে না, দিনের পর দিন কোনো জিনিস করা যায় না, কোনো জিনিস পারা যায় না। আসলে মানুষকে ছোট করার জন্য হলে না অনেক খুঁত ধরতে হয়, যে এটা খুঁত ওটা খুঁত, কেন বউকে এত ভালোবাসবে? হয়তো ও ভালোই বাসে, কারণ মন্দিরা ওর সেই ছোটোবেলার প্রেম, এখনো পর্যন্ত ওই প্রথম প্রেম, ঠিক সেই কারণে। তো এই কথাগুলো সোমনাথকে না বলে পারলাম না যে এইভাবেই কিন্তু মন্দিরাকে আগলে রেখো। কারণ বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। কিছুদিন ওর মধ্যে অসৎ ভাব এসেছিল, তো এখন যেহেতু সৎ মানুষের সঙ্গে ও রয়েছে, হয়তো সারা জীবন থাকবে, ওর কিন্তু সত্যি কথা বলতে আস্তে আস্তে মন্দিরা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমরা দেখেছি অনেকটা চেঞ্জ হয়েছে। তো যাই হোক, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই না। আজকে শুধু এইটুকু বলছি যে অনেকেই মন্দিরাকে ভীষণ দোষারোপ করছে, বাবার জন্য এটা দিয়ে করতে পারো নি, বাবার জন্য টাকা দিয়ে হলেই সব, বাবার জন্য পাশে থেকে করতে পারো নি। হ্যাঁ, এতটা জোর দিয়ে আমি মন্দিরাকে বলছি না, শুধু এইটুকু বলতে চাই, তুমি তো একটা সময় তোমার যখন ঘর বাড়ি ছিল না, আর্থিক অবস্থা ভালো ছিল না, তখন বাবার জন্য প্রচুর করেছো, প্রচুর করেছো। হয়তো তোমার পুরনো ভিউয়ার্স যারা তারা জানবে, যেমন আমি একজন পুরনো ভিউয়ার্স, আমি জানি তুমি কি কি করেছো। বাবার পটি পর্যন্ত তুমি পরিষ্কার করেছো, সব কিছু করেছো। তার বিছানাতেই তিনি মানে কি বলবো, পায়খানা প্রস্তাব সব কিছু বিছানাতে তিনি করতেন, সব মন্দিরা নিজের হাতে করেছে। কিন্তু এই সময়টা টাকার অর্থের গরমটা এত বেড়ে গেল কি, আয়া দিয়ে সবটা মিটিয়ে নিতে চাইলে আর তো ফিরে পাবে না বাবাকে, যে যাওয়ার সে একেবারেই চলে যায়। তুমি বলছো যে এখন যদি এসে ডাকে আমি ছুটে গিয়ে দরজা খুলবো, সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়। কিন্তু থাকতে যদি করতে, কিন্তু শেষ দিনের ব্যবহারটা আমার মোটে ভালো লাগেনি, এটা কিন্তু মন্দিরাকে বলতে বাধ্য হলাম। শেষ দিনের ব্যবহার বলতে ওই আমরা লাস্ট ব্লগে দেখেছি
বাবাকে দেখতে আমরা ওর লাস্ট ব্লগে যেটা দেখেছি যে বাবা কষ্ট পাচ্ছে, ও জাস্ট একবার ক্যামেরাটা বাবার মুখের উপর ধরে আবার পাশের ঘরে এসে কফি করতে বলল, মানে আয়া দিদিকে কফি করতে বলল। ওটা আমার খুব দৃষ্টিকটু লেগেছিল। মানে তখন কি বলবো, মানে শেষ সময় তার একটা কষ্ট হচ্ছে, সেই সময়টা অন্তত 2 মিনিট তার পাশে থাকা উচিত ছিল। সে গোঙাচ্ছে রীতিমতো, আর কয়েক ঘন্টা তার প্রাণটা। হয়তো বা তুমিও বুঝতে পারোনি, কিন্তু ওই যে কষ্টটা, বাবার কষ্টটা তোমার ফিল করা উচিত ছিল। তুমি তো মেয়ে, রক্তের জিনিস। আমরা যারা অনেকেই দেখেছি, বা আমি নিজের কথাই বলি, আমারই দেখে ওই সময়টা কেমন লাগছিল, যে এতটা কষ্ট পাচ্ছে মানুষটা, হাতটা পর্যন্ত তুলতে পারলো না। অন্য সময় মেয়ের ব্লগে এসে কিন্তু হাতটা অন্তত দেখায়, সে ক্ষমতাটাও তার ছিল না। দিনের পর দিন নিজে, মানে কি বলবো, রাতের পর রাত না খেয়ে, যেহেতু আয়া ছিল না, একা উঠতে ইচ্ছে করতো না, ঘুমিয়েই কাটিয়ে দিতেন, বা রাত জেগে কাটিয়ে দিতেন। নিজের খাবারটুকু নিজে বেড়ে খেতে ইচ্ছে করতো না। দিনের পর দিন এই কারণে উনি আরও ক্ষীণ দুর্বল হয়ে গেছেন। মানে নিজের বেঁচে থাকার যে যতটুকু শক্তি দরকার, সেটুকু তিনি হারিয়ে ফেলেছেন। হয়তো বা তুমি নিজের কাছে নিয়ে রাখলে সব কিছু করেছো, যেটা প্রথমে করেছো সেটা যদি শেষ সময় করতে, তাহলে হয়তো তোমার বাবা আরও কিছুদিন তোমার সঙ্গে থাকতে পারতো। এটুকুই বলতে চাই। আর তুমি যখন প্রথমে করেছিলে, যখন প্রচণ্ড রোগ ছিল, অনেক অনেক কষ্ট ছিল তার শরীরে, সেই সময় থেকে তুমি বাবাকে রিকভারি করেছিলে নিজের সেবাতে। কিন্তু শেষ সময়টা করলে মনে হয় ভালো হতো। তবে সোমনাথকে একটা কথা বলবো, যে এভাবেই নিজের বউকে ভালোবেসে আগলে রেখো। অনেকে হয়তো তোমাকে কি বলবো, বউ চাটা, বউ পাগল, অনেক কিছু বলবে, যাকে বলবে বউ পাগল ছেলে। কিন্তু আমি বলবো তুমি একেবারে সত্যিকারের প্রেমিক। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও আমরা মেসোমশাইয়ের আত্মার শান্তি কামনা করি। উনি খুব তাড়াতাড়ি পুনর্জন্ম লাভ করুক এবং সুস্থ জীবন পাক। কোনো অশান্তি, কোনো দুঃখ যেন ওনাকে ছুতে না পারে। চলো আজ আসি, টাটা।